বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি গোটা গোটা লোটে মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এটা কিন্তু আলু দিয়ে করছি। দেখো আমার সরু সরু করে আলু কোটা আছে, লোটে মাছ আছে, পেঁয়াজ আছে, আমি দুখানা বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো আছে একটা বড় টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা। এটা দিয়েই কিন্তু আজকে লোটে মাছের ঝাল করছি। চলো বন্ধুরা মশলা কী বাটছি দেখে নাও। মশলা বাটবো কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এটা আমি বেটে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কিন্তু আলু দিয়ে লোটে মাছের ঝাল করার জন্যে দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এটা গোটা লোটে মাছের ঝাল করছি। এটা কিন্তু কোনো গুঁড়ো করব না, এটা গোটা গোটা থাকবে, সেইভাবেই কিন্তু আজকে রেসিপিটা করছি। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো আমি কিন্তু লোটে মাছের মধ্যে সামান্য অল্প একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এটা কিন্তু গোটা গোটা করছি বন্ধুরা, মানে একটাকে দু টুকরো করে নিয়েছি। আজকে কিন্তু গুঁড়োভাবে বানাবো না। আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে। এর মধ্যে আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে, আমি একসাথে বেটে নিয়েছি। আর দেখো কিছুটা রসুন আমি কিন্তু কুচো করে দিচ্ছি, দেখো কেটে নিয়েছি। এটা আমি পরে দেবো, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। বন্ধুরা দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কিন্তু প্রথমে কিন্তু আলুটা দিয়ে দেবো। সরু সরু করে আলু কুটেছি, সেই আলুটা কিন্তু দিয়ে দেবো। আলুর সাথে আমি দুখানা বড় করে পেঁয়াজ কুচিয়েছি, সেই পেঁয়াজটাও কিন্তু আলুর সাথে দেবো। কিভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আজকে গোটা লোটে মাছের ঝাল করছি আলু দিয়ে। আমি আলুটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই যে তোমরা দেখে নাও বন্ধুরা, এই দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুখানা পেঁয়াজ বড় করে কুটে রেখেছি, কারণ এটা গোটা গোটা লোটে মাছের ঝাল করার জন্য একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে খুব ভালো লাগবে। বড় দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি কিন্তু আলু আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা একটু হালকা করে ভাজার পর আমি এর মধ্যে কিন্তু টমেটো দিয়ে দেবো। একটা টমেটো কুটে রেখেছি, সেটা দিয়ে দেবো। একটুখানি ভাজা হয়ে গেলে তারপর দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার দেখো এই যে 4 কোয়া রসুনকে আমি কিন্তু জিরি জিরি করে কুটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটুখানি ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দেবো। আমি কিন্তু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তারপরেও কিন্তু 4টে কোয়া রসুন কিন্তু আমি জিরি জিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হবে বন্ধুরা। একটু ভাজা হলো, একটু ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা, তখন আমি টমেটোটা দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে তোমরা দেখেই নিয়েছো 4 কোয়া রসুনকে আমি কিন্তু জিরি জিরি করে কেটে দিয়ে দিয়েছিলাম। ওটা কিন্তু গোটাই দিলাম, গোটাটাকেই কিন্তু একটু জিরি জিরি করে কেটে দিয়েছি। এটা দেওয়ার পর কিন্তু দেখবে এই আলু দিয়ে লোটে মাছের ঝালটা দারুণ খেতে লাগবে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিয়ে দিলাম।
এই টমেটোটা দিয়ে ভাজার পর আমি এর মধ্যে কিন্তু নুন দেবো, হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বন্ধুরা, আর কাঁচা লঙ্কা 4টে আমি পরে দেবো। তার জন্যে কিন্তু আজকে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার এর মধ্যে আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি। এক চামচের মতো নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিলাম। সামান্য অল্প একটু চিনি দিলাম। আর বন্ধুরা এই যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আমি কিন্তু পরে দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। আর সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা একবার এইভাবে করে খেও, এটাও কিন্তু অসাধারণ খেতে হয়। আর এটা কিন্তু ভাতেই বেশি ভালো লাগবে বন্ধুরা, এটা কিন্তু রুটির সাথে যায় না, এটা ভাতে কিন্তু তোমরা খেতে পারো। এবার আমি দেখো বন্ধুরা মশলাটা যে বেটে রেখেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দিলাম। ভালো করে কিন্তু এটা কষাতে হবে। যতটা তোমরা এই মশলাটা কষাতে পারবে ততটা কিন্তু খেতে ভালো লাগবে। খুব ভালো করে মশলাটা কষানোর পর আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা দেবো। বন্ধুরা দেখো এই যে 4টে কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটুখানি কষানো হয়ে গেলে আমি একটু সামান্য জল দিয়ে দেবো। জলটা দিয়ে যখন একটু ফুটে উঠবে তখন যে লোটে মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সেটা দেবো, দিয়ে নাবাবার আগে আমি ধনেপাতা দিয়ে নাবাবো। এটা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। খুব ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে। এবার আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। এটা কিন্তু ঠান্ডা জলই দিলাম, সব ক্ষেত্রে কিন্তু গরম জল দেওয়া ঠিক না। মাংস টাংস রান্না করলে তখন কিন্তু গরম জলটা একটু ব্যবহার করবে তোমরা। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু আমি লোটে মাছটা দিয়ে দেবো। দারুণ খেতে লাগে বন্ধুরা, কিন্তু এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। বন্ধুরা দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে দেখো। এবার আমি গ্যাসটা একটু আস্তে করে দিয়ে লোটে মাছটা দেবো। দেখো লোটে মাছের মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার লোটে মাছটা দিয়ে দিচ্ছি। দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা গোটা গোটা লোটে মাছ একবার এইভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। আর গরম ভাতে তো জমে যাবে পুরো। এগুলো সব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার নুন হলুদ মাখানোই আছে। আর জলটা ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম বন্ধুরা।
গ্যাস কিন্তু আস্তে করে দিয়ে আমি লোটে মাছগুলো দিয়েছি। এবার কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবো। এর ওপরে কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওপর থেকেই ধনেপাতাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু এই ঢাকাটা দিয়ে দিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করা রইল। আমি 10 মিনিটের মতন গ্যাস আস্তে করে দিলাম, দিয়ে আমি আর নামাবো যখন, তখন একটুখানি গ্যাসটা বাড়িয়ে একটু ফুটিয়ে নামাবো। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। এবার একটু ঢাকাটা খুলে দেখি, আর গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে। যদি মনে হয় যে জলটা বেশি বেরিয়েছে, তাহলে একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো বন্ধুরা, লোটে মাছ কিন্তু আমার গোটাই আছে। দেখো, আমি কিন্তু গ্যাস আস্তে করেই করছি। দেখো কত সুন্দর হয়েছে। একটু খালি উল্টে দিচ্ছি বন্ধুরা। খুব বেশি নাড়ানাড়ি করলে কিন্তু লোটে মাছটা ভেঙে যেতে পারে, সেই জন্য খুব বেশি নাড়ানাড়ি করছি না। আমি একদম আস্তে করে দিয়ে আমি কিন্তু করলাম এটা। দেখো পুরো গোটা রয়েছে বন্ধুরা। তোমরাও বাড়িতে একবার এইভাবে করে খেও, দারুণ খেতে লাগে বন্ধুরা। আমি এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটুখানি ফুটে গেলে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো গোটা, পুরো আমার মাছটা। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার করে খেও, দুর্দান্ত খেতে লাগে। গরম ভাতের সাথে এরকম গোটা লোটে মাছের ঝাল দুর্দান্ত লাগবে। আর এটা আলু দিয়ে বানিয়েছি, ভীষণ সুন্দর খেতে হয়। আর তার মধ্যে তো ধনেপাতা দিয়েছি, আরও টেস্ট বেড়ে যাবে। দেখো বন্ধুরা, আমার ফুটে গেছে। আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু গোটা লোটে মাছের ঝাল নামানো হয়ে গেছে। এটা কিন্তু আলু দিয়ে করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। দেখো আমার লোটে মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি। এরকম তোমরা বাড়িতে গোটা লোটে মাছের ঝাল এইভাবে করে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। গরম ভাতের সাথে এরকম গোটা লোটে মাছের ঝাল আলু দিয়ে বানিয়ে খেয়েও দারুণ খেতে লাগবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।